প্রথম মাস। এখন যখন আশপাশের মানুষের থেকে শুনছে এই সুদের টাকা মারছে, তখন সে এক মাসের টাকা জমা দেওয়ার পরে সে আর দেয় না, পরবর্তী মাস থেকে সেও আরেকজনকে বলা শুরু করছে এই সুদের টাকা মারছে। বুঝছেন কিনা? এখন তার কি মার গেছে? সে কি ম্যাপ শেষ পর্যন্ত চালাইছে? চালায় না। যদি ম্যাপ শেষ পর্যন্ত চালাইতো তখন না পাইলে তখন বলতে পারতো যে এই সুদের টাকা কি মারছে। এখন সে এক মাসের টাকা জমা দিয়ে পরবর্তী মাস থেকে সে ওই যে শুনে বলে যে সুদের টাকা মারছে, সেও টাকা পায় না। বুঝছেন কিনা? তো ওই যে দেখেন একজন থেকে শুনতে শুনতে এখন তারা যদি জিজ্ঞেস করে যে ভাই আপনার টাকা মার গেছে, কত বছর জমা দিয়েছেন আপনি, দেখি দলিলটা নিয়ে আসেন, মানে নিয়ে আসেন দেখি, আপনি অ্যাকাউন্টে দেখি অনলাইনে দেখা যায় কিনা। তখন বলবে যে না আমার না, কার যে আমি অমুক থেকে শুনছি, অমুক করে নিয়ে আসেন দেখি ওনার কত টাকা মার গেছে, আমি উঠে দিব ওনার। এভাবে যখন আপনি যাচাই করবেন 100 ভিতরে 2-3 জন মানুষ আপনি কি পাবেন না এই ব্যাংক শেষ পর্যন্ত টাকা দিচ্ছে, বা সরকারি যে রুলস 2 বছর টাকা জমা দেওয়া ওইভাবে টাকা দিচ্ছে, এরকম পাবেন না। যার কারণে মূলত ইন্স্যুরেন্সের এই নেগেটিভ ধারণাগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখন আসেন ব্যাংকের প্রতি মানুষ পজিটিভ কেন 3 নম্বর কারণ হচ্ছে সরকারি নিয়ম হচ্ছে যে ব্যাংকে যদি কেউ ডিফেন্স করে 1 থেকে 7 দিনের মধ্যে গ্রাহকের দেনা পাওনা পরিশোধ করা, এটা হলো সরকারি নিয়ম। গ্রাহকের যদি এখানে রিকোয়েস্ট করে তার 7 দিনের ভিতরে কি দিয়ে দিবে। আপনি এই যে বিকাশের মাধ্যমে একটা কি করেন, এই যে সেভিংস করেন, দেখবেন আপনি যদি এটা মানে ক্লোজ হয়ে যায় তখন আপনি এটা ক্লোজ করলে দেখবেন হয়তো বা 24 ঘন্টা বা এই 7 দিনের ভিতরে কি এটা কি আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ব্যাংকের সিস্টেম নিয়ম। আর ইন্স্যুরেন্স সিস্টেম হচ্ছে সরকারি নিয়ম হচ্ছে 90 দিন, যে 90 দিনের ভিতরে গ্রাহকের ম্যাচুরিটি দিয়ে দিবে। বর্তমান সরকার এটাকে 45 দিন করে দিচ্ছে, মানে সরকার কি গুরুত্ব দিচ্ছে। বুঝছেন কিনা? 90 দিন থেকে কত দিন করছে? 45 দিন। তাও এক আশিটা ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে টাইমলি পরিশোধ করতে পারে না, তারা কি করে এই যে 2 বছর 3 বছর ঘুরাচ্ছে। সরকার বলছে 90 দিনের ভিতরে দিয়ে দিতে হবে, তারা ঘুরে দিচ্ছে কয় বছর? 2 থেকে 3 বছর। কেন ঘুরে দিচ্ছে? ওই যে যখন গ্রাহক বলছে যে আমার তো ম্যাচ শেষ, আমি তো টাকা পাবো, তখন কোম্পানি তো অ্যানালগ সিস্টেম, কোম্পানি যাচাই করা শুরু করছে এই টাকা কই, এই যে টাকা পাবো বলতেছে টাকা কই, তখন ওই যে যাচাই করতে করতে ওই যে 2 বছর লাগে, তারপরে সময় মতো কি দিতে পারে না। কেন? এই জন্য টাকা ফ্রি বসে আছে। বুঝছেন কি? এখন আসেন 4 নাম্বার, ব্যাংক হচ্ছে আমরা উপরে কথা বলছি কি ব্যাংক ঝুঁকি বহন করে না। আর ইন্স্যুরেন্স কি করে? ইন্স্যুরেন্স জন্ম হচ্ছে ঝুঁকি বহন করার জন্য। এই ঝুঁকি বহন করে ঠিক, তবে টাইমলি করে না, সময় মতো কি সময় মতো করে না। ওই যে কেউ এখন অ্যাক্সিডেন্ট করছে, এখন মারা গেছে, তাদের টাকা তো এখনই প্রয়োজন নাকি 2 বছর পরে দিলে হবে। কেউ যদি এখন অ্যাক্সিডেন্ট করে তার টাকা এখন প্রয়োজন না, তারা যদি 1 বছর পরে দেয় তার এটা মূল্য আছে না নাই। আর এগুলো হচ্ছে এইভাবে করেই করছে। কেন করছে? ওই যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না থাকার কারণে। এই জন্য যাচাই করে দেখা যায় সে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, সে সুযোগ সুবিধাটা কি পাইতেছে, বা অ্যাক্টিভ থাকলেও টাকাগুলো যে সময়মতো জমা দিচ্ছে তার প্রমাণও পাইতেছে না। এই জন্য মূলত এগুলো হচ্ছে সময়মতো কি ঝুঁকি বহন করতে পারে না। এই জন্য মূলত মানুষের ইন্স্যুরেন্সের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। আর ব্যাংকের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কি বেড়ে গেছে, ব্যাংকে মানুষ ইনভেস্ট বেশি করা শুরু করছে, ইন্স্যুরেন্সে কম করছে। ক্লিয়ার? यस। এখন আসে যে ইন্স্যুরেন্স আমরা মূলত কেন করব, ইন্স্যুরেন্স আমাদের কেন প্রয়োজন, ইন্স্যুরেন্স কি? দেখেন জীবন বীমা, ইন্স্যুরেন্স মানে কি আমরা বা এই যে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখেন, এই যে 82টা ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে আবার 2 ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি এখানে, এক হচ্ছে 46টা ইন্স্যুরেন্স কোম্পানি নন লাইফ, আর 36টা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে লাইফ। এই নন লাইফ হচ্ছে যারা 36টা ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো যেমন ধরেন মনে করেন যে জাহাজের জন্য ইন্স্যুরেন্স করে, আবার ধরেন আপনার প্লেনের জন্য করে, আবার কারখানার জন্য করে, আবার মনে করেন আপনার এই যে গার্মেন্টসের জন্য করে, বিভিন্ন দোকানপাটের উপর করে, বিল্ডিং এর উপর করে। এগুলো যদি আগুন লাগে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই যে নন লাইফ যেগুলো সেগুলো কি ক্ষতিপূরণ দেয়। আর 36টা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, এগুলো মানুষের জীবন নিয়ে কাজ করে। বুঝছেন কি? তো এই যে জীবন বীমা বলে যে জীবন বীমা হলো একটি চুক্তি যার 2টি পক্ষ থাকে।